বন্ধুরা, এই হচ্ছে সেই ইকো পার্ক। 1452 বিঘা জমির ওপর তৈরি এই সুবিশাল ইকো পার্ক, যার মধ্যে আছে পৃথিবীর সপ্তম আশ্চর্য, আছে ঘুম স্টেশন, আছে টয় ট্রেন, আছে ঝর্ণা, আছে সুবিশাল এই ঝিল, আছে রাইফেল টাওয়ার, আরও অনেক কিছু আছে। সাইকেলিংয়ের ব্যবস্থা, আর বাচ্চাদের জন্য বড়দের জন্য বিবিধ রকমের ব্যবস্থা আছে, শাওয়ার ফল, অনেক কিছু। এটাই ইকো পার্ক। আজকে আমরা এসছি 5ই জানুয়ারি 2024, আর আজকের দিনটা শুক্রবার। ব্যস্তবহুল কাজের দিন বলে আজ ইকো পার্ক তুলনামূলকভাবে ফাঁকাই দেখছেন, কিন্তু এটা যখন হলিডে বা রবিবার বা কোনো অকেশন পড়বে, ধরুন 23 জানুয়ারি বা 26 জানুয়ারি, এই সমস্ত জায়গাগুলোতেই হয়তো মানুষের ভিড়ে ঠিক করবে। ইকো পার্কে 1 নম্বর গেটের কাছাকাছি এসে আপনারা পেয়ে যাবেন এই রুট ম্যাপটা, যেখান থেকে আপনারা ঠিক করে নিতে পারেন যে ইকো পার্কের কোন কোন দিকে আপনারা ঘুরতে যেতে পারেন। আর প্রত্যেকটা পয়েন্টে পাবেন দিক নির্দেশ করার মতো কিছু স্তম্ভ। আর এইটাই হচ্ছে 1 নম্বর গেট দিয়ে ঢোকার রাস্তা। আমরা এখন ঢুকছি এই জাপানিজ ফরেস্টে। আপনারা 1 নম্বর গেটের দিয়ে বেরোনোর ঠিক পাশ দিয়ে একটা রাস্তা চলে এসছে, সেই রাস্তা দিয়ে আসতে পারেন এই জাপানিজ ফরেস্টে। আর এই জাপানিজ ফরেস্টে কিন্তু এন্ট্রি সম্পূর্ণ বিনামূল্যে, ফ্রি। তো চলুন যাওয়া যাক জাপানিজ ফরেস্টে। ঢুকতেই সামনে পাবেন বৌদ্ধিস্টের একটি মূর্তি। জাপানিজ ফরেস্টে ঢুকেই যার মূল আকর্ষণ কিন্তু এই প্যাগোডাটা। এখন জাপানিজ ফরেস্টে এই প্যাগোডার কাছে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে এরকম সুন্দর একটি রাস্তা, যে রাস্তাটা সবুজে ঢাকা একটি মডেল বা একটি সুড়ঙ্গ আকৃতির রাস্তার আদলে তৈরি প্যাগোডা যাওয়ার রাস্তাটি। আচ্ছা, ইকো পার্কের এই জাপানিজ ফরেস্টে এসে আমি দেখলাম যে এখানে এই প্যাগোডার সামনে এই জায়গাটি সুন্দর করে সাজানো হচ্ছে, সেখানে বফেটের কাউন্টার করা হচ্ছে, এখানে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে এবং ওই দিকে অনেক লাইটিং করা হচ্ছে। আমার মনে হচ্ছে এই জায়গাটা কোনো অনুষ্ঠান বা কোনো অকেশন বা কোনো পার্টির থ্রোয়িংয়ের জন্য ভাড়াও দেওয়া হয়। এবার কীরকম কি ভাড়ার রেট না কি, সেটা হয়তো আপনাদেরকে কর্তৃপক্ষর সাথে এসে কথা বলে জানতে হবে। শুধু এইটুকু ইনফরমেশান দিয়ে রাখলাম যে এখানে কিন্তু ছোটোখাটো অনুষ্ঠান বা আপনাদের কোনো বড়সড় অনুষ্ঠানের জন্য হলেও এই জাপানিজ ফরেস্টের প্যাগোডার সামনের জায়গাটা ভাড়া দেওয়া হয়। আর এই হচ্ছে মূল ফটক, যে ফটক থেকে বেরিয়ে আমরা প্যাগোডার সামনে যেতে পারবো। এই হচ্ছে সেই প্যাগোডা, যা জাপানিজ ফরেস্টের মূল কেন্দ্র। এই হচ্ছে সেই প্যাগোডা। হয়তো এই সামনের যে জমিটা আছে, এই জমিটায় হয়তো নামা নিষেধ, কেউ নামছে না, সেই কারণে আমিও এখন আর নামতে সাহস পাচ্ছি না বা নামছি না, তাই বাইরে থেকেই দেখাচ্ছি এই প্যাগোডাটা। এখানে পরিষ্কার লেখা আছে পুট অফ ইউর শুজ, এখানে জুতো খুলে আপনাকে প্যাগোডার ভিতর প্রবেশ করতে হবে, কিন্তু এই মুহূর্তে প্যাগোডার গেট বন্ধ, তাই যাওয়ার কোনো রাস্তা নেই। আর এই হচ্ছে কিছু রোলিং, যেখানে মানুষজন সেলফি তুলতে পারে, যেখানে মানুষজন রোল করতে পারে, রোল করে তার কিছু শখ পূরণ করতে পারে, যা বৌদ্ধ মন্দিরের আদলে, সম্পূর্ণ বৌদ্ধ মন্দিরের আদলেই তৈরি। এই জাপানিজ ফরেস্টেই জাস্ট প্যাগোডাটা দেখে বেরিয়ে এসে এই জায়গাটা হচ্ছে জিগজ্যাগ ব্রিজ।
আর জিগজ্যাগ ব্রিজ নাম হওয়ার কারণ হচ্ছে এই ব্রিজটা দেখুন জিগজ্যাগ করে, মানে জিগজ্যাগ আকৃতিতে তৈরি করা, সেই জন্যই এই ব্রিজটার নাম জিগজ্যাগ ব্রিজ। ফরেস্টের এই জিগজ্যাগ ব্রিজ থেকে বেরিয়ে এসে, জাস্ট জিগজ্যাগ ব্রিজ থেকে বেরিয়ে এসে আপনাদের চোখে পড়বে এই রেস্টুরেন্টটা। এটা কিন্তু একটা রেস্টুরেন্ট, আর এটা সম্পূর্ণ একটা জাপানিজ রেস্টুরেন্ট। এখানে প্রপারলি আপনার জাপানিজ ফুডগুলো পাওয়া যায়। আপনারা যদি চান জাপানিজ ফুড এনজয় করতে বা জাপানিজ ফুড খেতে, তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টে ভিজিট করবেন। আর ওই সাইড থেকেও আরেকটা সাইডে যাওয়া যায়, আর আমরা ওই সাইডটা গেলাম না। আপনারা যারা আসবেন তারা অবশ্যই ওই সাইডটা যাবেন। ওই সাইডে আমরা গেলাম না, আমরা এখন এই জাপানিজ ফরেস্ট থেকে বাইরের দিকে যাচ্ছি।